আজকের ভিডিওতে এমন একটা বিষয় আপনাদেরকে জানাবো যেটা হয়তো আগে থেকে আপনারা জানেন না। তো এই ভিডিওতে আমরা লাভবার্ড পাখির একটা নতুন খাবার সম্পর্কে জানাবো, যেটা একদম কমন এবং অ্যাভেলেবেল একটা বিষয়, এবং এইটা একদম আমাদের কাছে একদম জিরো খরচে বা একদম ফ্রিতে আমরা পাখিকে খাওয়াতে পারি। সেটা হচ্ছে এই ঘাসগুলো। এই ঘাসগুলো মূলত আমরা পাখির জন্য এখানে লাগাই নাই। এই ঘাসগুলো আমাদের অন্য একটা কারণে দরকার ছিল। যাই হোক, তো এই ঘাসগুলোর কোন অংশটা আমরা পাখিদেরকে খাওয়াই এবং কোন পাখিদেরকে খাওয়াই, খাওয়ানোর পর পাখি কতটুকু খায় বা কিভাবে খায়, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, ঘাসগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ঘাস কিন্তু পাখি খাবে না। এর ভিতর থেকে মাঝখানের যে অংশটা আছে, এই অংশটা আমরা পাখিকে খাওয়াই। আমরা মাঝে মাঝে পাখিকে দিই। আমি দীর্ঘদিন ধরে পাখিকে এই ঘাসের এই কাটিংগুলো বা এই ডাটাগুলো আমরা দিচ্ছি। এতে করে লাভবার্ড পাখি পালনে খরচ অনেক কমে এসেছে এবং পাখিগুলো তুলনামূলকভাবে ভালো আছে। সবজি হিসাবে এই ঘাসের কাটিংগুলো বা এই ঘাসের যে ডাটাগুলো আছে, এইগুলো কিন্তু পাখি খুব সুন্দর খায়। এই ঘাসের মাঝখানের এই নরম অংশগুলো দেখতে পাচ্ছেন। তো এইটা এখন আমাদের পাখিদেরকে দেওয়ার জন্য রেডি। আর পাশে যে ঘাসের পাতাগুলো রয়েছে, এই পাতাগুলো আমরা কি করব সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। তো যাই হোক, এই কাটিংগুলো অবশ্যই আপনাদের চেনা থাকবে। এটা স্মার্ট নেপিয়ার বা নেপিয়ার যে ঘাস আছে, সেই ঘাসের কাটিং বা ঘাসের ডাটা বলে। এটাকে আমরা কলোনির ভিতরে এইভাবে দিয়ে দিব। 3 থেকে 4টা করে পাখি অনুযায়ী, যাদের পাখি বেশি তারা বেশি দিবেন, যাদের পাখি কম তারা চাইলে কম দিবেন, মানে পাখি যতটুকু খায় আর কি। তো আমরা দিচ্ছি এবং আপনাদেরকে অবশ্যই কী পরিমাণে এরা এই খাবারগুলো খায়, অর্থাৎ এই ঘাসগুলো খায়, সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং কোন কলোনিতে কোন পাখিগুলো কী অবস্থায় কতটুকু পছন্দ করে এই ঘাসগুলো, সেটাও আপনাদেরকে আজকে জানাবো। তো যাই হোক, এটা আমাদের ইয়েলো ফিশারের কলোনি। আর উঠানের ভিতরে কবুতরগুলো দেখুন, আমাকে দেখে বারবার এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছিল। এরা জানে যে এদের যে পছন্দের একটা খাবার, সেটা আমি সবসময় এদেরকে দিই, সেটা সূর্যমুখী বীজ। এই সূর্যমুখী বীজগুলো খুব পছন্দ করে এরা। তো যাই হোক, কাজের ফাঁকে একটুখানি সূর্যমুখী বীজ আমি এদেরকে দিয়ে দিই, সবসময় প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। তো এরা এই জিনিসটা কেন জানি না খুব পছন্দ করে। আমি আগেও কবুতর পেলেছি, ওই কবুতরগুলোর এত বেশি পছন্দ ছিল না। যাই হোক, এই কবুতরগুলো আমার খুব শখের। আমার ম্যাক্সিমাম কবুতর আমার বিভিন্ন পাখি পালক এবং কবুতর পালকের থেকে গিফট পাওয়া। আলহামদুলিল্লাহ, তাদের পাখি এবং কবুতরগুলো সবসময় ভালো থাকুক এই কামনা। তো যাই হোক, কবুতরগুলো এখানে এখন খাবে। দেন আমরা বাকি যে ঘাসের ডাটাগুলো রয়েছে, ওগুলো আমাদের বাদ বাকি কলোনিতে দিয়ে দিব। তো এখন আছে আমাদের ব্লু ফিশারের যে কলোনি। এই কলোনিতে সবগুলো আমাদের ব্লু সিরিজের লাভবার্ড। তো এখানে আমরা 3 থেকে 4 পিস করে দিয়ে দিলাম। তো দেখি কি অবস্থায়, একটু বেশি দিলাম এখানে, যাতে আশা করি খুব ভালোভাবে খাবে। তো যাই হোক, এটা আমাদের নন ফিশারের কলোনি। তো অনেক সময় আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি, ফিশার এবং নন ফিশার লাভবার্ডের একটু আচরণগত যেমন পার্থক্য রয়েছে, সেই রকম শাকসবজির ওপরে এদের টেস্টেও কিছু পার্থক্য আছে। তো যাই হোক, বাকি যে পাতাগুলো আছে, এগুলো আমরা কি করব দেখুন। এগুলো কিন্তু আমাদের এই যে বাগানের ভিতরে এখন 2টা ঘোড়া আছে। তো এদের নিয়ে আমরা আলাদা করে একটা ভিডিওতে বলবো। যে অনেকেই জানতেন যে আমাদের কাছে একটা ঘোড়া ছিল, এখন 2টা ঘোড়া আছে। যাই হোক, এই পাতাগুলো কিন্তু এরা খুব ভালো খায়। তো এরা এমনিতেই নর্মালি ছেড়ে দেওয়া ছিল, কিন্তু ঘাস টাস খাচ্ছিল। তো এরা কিন্তু এই ঘাসটা খুবই বেশি পছন্দ করে, দেখতে পাচ্ছেন। তো বাকি যে পাতাগুলো রয়েছে, এগুলো কিন্তু এদেরকে দিয়ে দিব। তো আশা করি খুব ভালোভাবে এরা খাবে। সো এদেরকে খাওয়ানোর পর আমরা কিন্তু এদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম পাড়ার মধ্যে। তো দেখতে পাচ্ছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু জায়গায় জায়গায় পানি জমে আছে। তো এই রাস্তাগুলোতে কিন্তু গাড়ি না চললেও ঘোড়া কিন্তু ঠিকই চলতে পারে। তো যাই হোক, এদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো একটা যেদিক দিয়ে যায়, আরেকটা কিন্তু পিছে পিছে এমনিতেই আসে। তো ভালোই লাগতেছিল। দেন আমরা কিছুক্ষণ পরে, অর্থাৎ বিকালের দিকে চেক করব যে কি অবস্থা আমাদের পাখিগুলোকে, যে আমরা স্মার্ট নেপিয়ারের মাঝখানের যে ডাটাগুলো দিলাম, সেটা কেমন খেলো। তো অবশ্যই কিন্তু সেটা আমরা চেক করব। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। দেখতে পাচ্ছেন রাস্তার ভিতর দিয়ে কিন্তু একদম পুরোপুরি পানি উঠে গেছে। সো ফাইনালি আমরা বিকালে চলে আসলাম আমাদের কলোনিতে আবারও। এখানে কিন্তু একদম ঘাসের চিহ্ন পর্যন্ত নাই।
একটু হচ্ছে ঘাসের ভিতরের যে আঁশ সেগুলো কিন্তু এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন। পাখি কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছে। বিশেষ করে পার্সোনাল লাভবার্ডদের আমরা যতটুকুই হচ্ছে সবজি দেই, এরা খুব বেশি সবজি পছন্দ করে, আমি খেয়াল করে দেখেছি। আপনাদের যাদের পার্সোনাটা লাভবার্ড আছে তাদের পাখিগুলো কেমন সবজি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পার্সোনাটা লাভবার্ডগুলো কিন্তু খুব বেশি সবজি পছন্দ করে। তো এখন ইয়েলো ফিশারগুলো দেখি কী অবস্থা। তো পাখির মিউটেশন অনুযায়ী বা পাখির হচ্ছে কলোনি অনুযায়ী অনেক সময় দেখা যায় যে খাবার দাবারের অভ্যাসে একটু পরিবর্তন হয়। এই পাখিগুলো কিন্তু পর্যাপ্ত খেয়েছে, দেখুন শুধু কিছু আঁশ পড়েছিল। তো এইগুলো হচ্ছে ব্লু ফিশার। তো যাই হোক, এইখানে একটু বেশি দিয়েছিলাম, তো এরা কিন্তু সেইভাবে খায় নাই, অর্ধেক খেয়েছে অর্ধেক নষ্ট করেছে। তো যাই হোক, এটা কিন্তু আমরা এখানে রাখবো না, এটা কিন্তু বের করে দেব। অতিরিক্ত দিব না অবশ্যই। যদি পাখি প্রথম দিকে না খায় তাহলে চেষ্টা করতে হবে পরিমাণে একটু কম দেওয়ার। পরবর্তীতে আস্তে আস্তে পাখির হচ্ছে খাবার গ্রহণের হচ্ছে পরিমাণ অনুযায়ী আস্তে আস্তে বৃদ্ধি করে দেওয়া যাবে। সো আমি এই লাভবার্ডগুলোকে ঘাসগুলো খাওয়ানোর মাধ্যমে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাচ্ছি, খরচ কমতেছে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।